সূরা আয়াত ২৬ থেকে। ওয়া ইয়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াজিদুহুম মিন ফাজলিহি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। তিনি বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাদের প্রতি বর্ধিত করেন তাঁর অনুগ্রহ। কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা ইবাদিহি লাবাগাও ফিল আরজি ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশাউ ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ তাঁর সকল বান্দাকে রিজিক প্রচুর দিলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণই দিয়ে থাকেন। তিনি তাঁর বান্দাদের সম্যক জানেন এবং দেখেন। ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। ওরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাঁর করুণা বিস্তার করেন। তিনি তো অভিভাবক প্রশংসার্হ। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বাতিন ওয়া হুয়া আলা জামইহিম ইজা ইয়াশাউ কাদির। তার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এ দুইয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি তিনি যখন ইচ্ছা তখনই ওদের সমবেত করতে সক্ষম। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে মুসিবত ঘটে তা তোমাদের কৃতকর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করেন। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরজি ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিওয়ালি ওয়ালা নাসির। তোমরা পৃথিবীতে আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করতে পারবে না এবং তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। ওয়া মিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আলাম। তাঁর অন্যতম নিদর্শন সমুদ্রগামী পর্বত সদৃশ্য জলযান। ইয়াশা ইয়স্কিনির রিহা ফায়াজলালনা রাওয়াকিদা আলা জাহরিহি
ফি জালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। তিনি ইচ্ছা করলে স্তম্ভ করতে পারতেন বায়ুকে, ফলে জলযানসমূহ সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়বে। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের। আও ইউবিকুহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসির। তিনি আরোহীদের কৃতকর্মের জন্য সেগুলিকে নিমজ্জিত করতে পারেন, অনেককে ক্ষমাও করেন। ওয়া ইয়ালামাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিস। তিনি আরোহীদের কৃতকর্মের জন্য সেগুলিকে নিমজ্জিত করতে পারেন, অনেককে ক্ষমাও করেন। যাতে আল্লাহ আয়াত ৩৫, যাতে আল্লাহর নিদর্শন সম্পর্কে যারা বিতর্ক করে তারা জানতে পারে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। ওয়া ইয়ালামাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা মা লাহুম মিন মাহিস। যাতে আল্লাহর নিদর্শন সম্পর্কে যারা বিতর্ক করে তারা জানতে পারে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। ফামা ওতিম ফামা ওতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বস্তুত তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী। যারা বিশ্বাস করে ও তাদের রবের উপর নির্ভর করে তাদের জন্য। সূরা সূরা আয়াত ২৬ থেকে ৩৬।